ইবাদতের প্রথম রুকুন ভালোবাসা বলতে কি বোঝায়? ভালোবাসা ইবাদতের একটি রুকুন। এই কারণে প্রত্যেক ব্যক্তি যে তার রবের ইবাদত করবে সেজন্য অবশ্যই তার রবকে মানে আল্লাহকে ভালোবাসে এবং ওই সকল কিছুকে ভালোবাসে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যে সমস্ত তাআত, যে সমস্ত ইবাদতকে তিনি ভালোবাসেন সেগুলোকে সে ভালোবাসবে। আর যা কিছুকে তার রব, তার ইলাহ, তার মাবুদ অপছন্দ করেন সেগুলোকে সে অপছন্দ করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যারা বন্ধু বা প্রিয় তাদেরকে সেও বন্ধু হিসাবে গ্রহণ করবে। আর সে সকল লোকদের মধ্যে নবী এবং রাসূলগণ হচ্ছেন অগ্রগামী। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অপছন্দ করেন, কুফফার, মুশরিক ও মুনাফিকদের, তাদেরকে সে অপছন্দ করবে। এই কারণে প্রত্যেক মুসলিম যেন আল্লাহকে যখন ভালোবাসে তখন ভালোবাসার সাথে সাথে অটোমেটিক্যালি এই বিষয়গুলি তার সাথে চলে আসবে। মনে রাখা উচিত যেমন আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুসলিমদের উপর এটা জরুরি যে সে আল্লাহকে ভালোবাসবে, ঠিক তারপরে পরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই ভালোবাসবে। এত বেশি ভালোবাসবে যে তার নফস, তার মাল সম্পদ ইত্যাদি থেকে তাকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃতপক্ষে সে মুমিন হতে পারে না যে ব্যক্তি আমাকে, তার নফস, তার পিতা মাতা, তার সন্তান ইত্যাদি থেকে আমাকে বেশি না ভালোবাসবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের পর অবশ্যই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে ওই থিওরিটাই নিয়ে আসবেন যে আল্লাহকে ভালোবাসা মানে যেমন আল্লাহ যেগুলো পছন্দ করেন সেগুলো করা, যেগুলো অপছন্দ করেন সেগুলো বর্জন করা, আর যাদেরকে তিনি পছন্দ করেন তাদের সঙ্গে ভালোবাসা রাখা, যাদেরকে তিনি অপছন্দ করেন তাদের থেকে দূরে থাকা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানেও ওইটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেন, যা পছন্দ করেন ওগুলো আমাদের করতে হবে, যা নিষেধ করেন সেগুলো থেকে দূরে থাকতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আমাদেরকে গ্রহণ করতে হবে, যাদেরকে তিনি শত্রু মনে করতেন আমাদেরকেও তাদেরকে শত্রু হিসাবে গ্রহণ করতে হবে। ভালোবাসা মানে এই কয়েকটি জিনিসকে অবশ্যই বোঝায়। আজ ভালোবাসার এই নীতি নষ্ট হয়েছে। কিছু মানুষ রাসূলের নাম শুনেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়ে একটু চুমা খেলেন, ভাবছেন যে আমি বড় ভালোবাসাকারী। কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোনো ব্যক্তি বা কোনো কাফের মুশরিক ইত্যাদি তারা কিছু অবমাননাকারী কথা বলেছে, তাই স্লোগান দিবে ও মিছিল দিবে, ভাবছে এটাই আমাদের ভালোবাসা হলো। ভাই, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ হলো। সত্যিকারে আপনি ভালোবাসেন কিনা এর প্রমাণটা আপনার অন্তরের সাথে আছে। আপনি সত্যিকারে আন্তরিক দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন কিনা সেটার প্রমাণ কিন্তু একটি মিছিল এবং একটি চুমুর দ্বারাই হয় না, এবং আল্লাহ রাসূলের নাম শুনে দাঁড়িয়ে গেলে হয় না। এবং আল্লাহ রাসূল যা কিছু পছন্দ করেন সেগুলো করা, যা অপছন্দ করেন সেগুলো বর্জন করা, তিনি যাদের বন্ধু হিসাবে গ্রহণ করেছেন তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা, আর শত্রু হিসাবে যাদের গ্রহণ করেছেন তাদেরকে শত্রু মনে করা। আর এইগুলা বাদ দিয়েই আমি বাহ্যত দুই একটি কাজ করে নিব আর ভাববো যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, সত্যিকার এটা ভালোবাসা না ভাই। এই জন্য একটু আগে বললাম যে ইবাদতের রুকুনই হচ্ছে আপনার অন্তরের সাথে সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আপনি বাহ্যত যে কাজগুলি করেছেন অন্তরে এটা আছে কিনা এটা হচ্ছে বড় কথা। তাই আমি অনেক সময় বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে যারা, তাদের চেহারা ছবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কেন দেখা যায় না? কারণ যে যার ভালোবাসে সে তার আনুগত হয়, অনুসরণকারী হয়। আর যারা ভালোবাসার দাবি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তাদের চেহারা ছবিতে নাই, তাদের পোশাক পরিচ্ছদে নাই, তাদের কথাবার্তা নাই এবং তাদের মজলিসে নাই, এমনকি তাদের এই দুনিয়াবী জীবনের ইত্যাদি লেনদেন ক্ষেত্রেও তাদের সুন্নতের কোনো ছবি পাওয়া যায় না। তাহলে সত্যিকারে এগুলো ভালোবাসা নয়, ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। তবু আবার এখানে রিয়া হওয়ারও সম্ভাবনা রয়েছে, যে সে ভালোবাসাটা যে করছে বা দেখাচ্ছে সেটা সত্যিকারে আল্লাহকে খুশি করার জন্য না পৃথিবীর মানুষকে দেখাচ্ছে। পৃথিবীর মানুষকে দেখায় যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটাকে রিয়া বলা হয়। যে আপনি একটি ইবাদত করবেন আর ইবাদতে আপনার ইচ্ছা থাকবে যে আপনি কোনো মানুষকে এর মানে বাহবা পাবেন বা মানুষের পছন্দ অপছন্দ, মানুষ আপনাকে পছন্দ করুক, ভালোবাসুক, এটার আপনি আশা রাখবেন।
ভাইরা, যখন মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বৃদ্ধি পাবে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর ইবাদতে লেগে যাবে। অন্তরে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ভালো বৃদ্ধি পাবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি অনুরূপ ওইভাবেই বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের অনুসারী হবে এবং আনুগত্যশীল হবে এবং মাসিয়াত তথা গুনাহ থেকে দূরে থাকবে। আর এই সময় একজন ইবাদতগার ব্যক্তি সে অন্তরে প্রশান্তি লাভ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তাকে মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালো প্রকৃত অর্থে বাসতে না পারে, তাহলে ইবাদতে মজা পাবে না, আর ওই ব্যক্তির অন্তরে প্রশান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা মুমিন তাদের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে। আলা, জেনে রাখো, আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কুম ইয়া বেলাল ফাআরিহনা বিস-সালাহ। অনেক সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করতেন, বেলাল উঠো, আজান দাও এবং নামাজের মাধ্যমে আমাদেরকে আরাম দাও, নামাজের মাধ্যমে বিরাম দাও, নামাজের মাধ্যমে শান্তি দাও। মানে এই ইবাদত করে আমরা শান্তি লাভ করব, প্রশান্তি লাভ করব। যে ঝড় ঝামেলা ইত্যাদি আমাদের উপর যাচ্ছে, এগুলো থেকে যখন আমরা আমাদের মাবুদকে ভালোবেসে তার জন্য ইবাদত করতে যাব, তখন প্রশান্তি লাভ হবে। তাহলে আল্লাহকে যারা ভালোবাসে, যত বেশি ভালোবাসতে পারে, তাদের অন্তরে প্রশান্তি থাকে এবং ইবাদত করে তাদের অন্তরে প্রশান্তি লাভ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের বলছেন যে আমার চোখের মনি হচ্ছে নামাজ, চোখের মনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ। এই হাদিসটিকে ইমাম আহমদ, নাসাই বর্ণনা করেছেন এবং সনদ হাসান বা হাসান সূত্রে, সহিহ সূত্রে বর্ণিত। এই কারণে যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য বা ইতাআত করে, ইবাদত করে এবং তার গুনাহ থেকে দূরে থাকে এবং তার বেশি বেশি জিকির আজকার করে এবং বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভয়ে, আল্লাহর সওয়াবের আশায়, তাহলে সে সত্যিকারের সৌভাগ্যবানের জীবন যাপন করে এবং তার অন্তর খুলে যায়, অন্তর প্রশস্ত হয়। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে মুমিন, সে পুরুষ হোক বা মহিলা হোক, যে ব্যক্তি সৎ আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি খুবই সুন্দর ও ভালো জীবন যাপন বা জীবন যাপনের ব্যবস্থা করে দিব। কিন্তু যখন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, তখন তার অন্তরে আল্লাহর ভালোবাসা কমে যায় তার নাফরমানির অনুপাতে। যখন কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, তখন তার গুনাহের অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কমে যায়। যদি ভালোবাসা না কমতো, তাহলে সে গুনাহ করত না। যখনই ভালোবাসা কমেছে, তখনই গুনাহ করেছে, বা বলতে পারেন যখনই গুনাহ করেছে, তখনই ভালোবাসা কমেছে। তাই দেখা যায় যে ব্যক্তিরা বেশি বেশি গুনাহের কাজ করে, তারা আল্লাহর কথা শুনতে চায় না, আল্লাহর কাছে আসতে চায় না, আল্লাহর বিধানের কাছে বা আল্লাহ তাআলার ইবাদতে তারা আসতে চায় না। যারা বেশি বেশি গুনাহগার মানুষ ইবাদত থেকে দূরে পালায়, ভাগে খালি। এমনকি ইবাদত তো দূরের কথা, ওরা এমনি সাধারণ মুত্তাকি পরহেজগার মানুষের সংস্পর্শেও আসতে চায় না, ভয় পায় না, লজ্জা করে, আর না হলে ভালোবাসে না। তো যেমন যেমন মানুষের গুনাহ বেশি হবে, তেমন তেমন আল্লাহ তাআলার ভালোবাসা তার অন্তরে কম হয়ে যাবে। আর যখন বেশি বেশি করে কম হবে, তখন সে ব্যক্তি গুনাহ থেকে আরো বড় গুনাহ থেকে নাউযুবিল্লাহ, কুফর, শিরক ইত্যাদি পর্যন্ত করতে পারে এবং এভাবে মানুষ ধীরে ধীরে ইসলাম থেকে বের হয়ে যায়। সেই কারণে প্রয়োজন যে প্রত্যেক ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে এবং অধিক হারে ভালোবাসবে, তাই ইবাদত করতে মজা পাবে, প্রশান্তি লাগবে এবং আল্লাহ রাব্বুল আলামিনও তাকে অবশ্যই সাহায্য করবেন।
একজন বিশেষ সালাফ বলছেন যে মানিদ্দা মুহাব্বাত আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার দাবি করে, ওয়ালাম ইয়াহফাজ হুদুদাহ, আর তার বিধান সংরক্ষণ করে না, মানে তার বিধান মানে না, ফাহুয়া কাযিব, তাহলে সে মিথ্যুক। আমি আল্লাহকে ভালোবাসি এ কথা বলি আর তার বিধান মানি না, অমান্য করি, তো কিভাবে আমি ভালোবাসি? পৃথিবীতে ভালোবাসার একটা উদাহরণ নেয়, যে যাকে ভালোবাসে, যাকে যে ভালোবাসে তার যাবতীয় কিছুকে পছন্দ করে। আপনি যাকে ভালোবাসেন তার কথা ভালো লাগে, তাকে দেখতে ভালো লাগে, তার সঙ্গে চলাফেরা করতে ভালো লাগে, তাহলে না আপনি তার সঙ্গে বন্ধুত্ব করেছেন। তো কেউ বলছে আমি আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর বিধানগুলি তোয়াক্কা করে না, এটা হলো মিথ্যা ভালোবাসা। এইভাবে কেউ বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আর রাসূলের সুন্নাত ও সিরাত মানি না, তাহলে এটা মিথ্যা ভালোবাসা। একজন কবি বলছেন, তাসিল ইলাহা ওয়া আনতা তাজামু হুব্বাহ, তুমি তোমার ইলার নাফরমানি করো আর ভাবো যে তুমি তাকে ভালোবাসো। হাদা মাহালুন ফিল কিয়াস শানিউ, বলছেন তো এটা ধারণাহীন কথা, এটা ধারণার বাইরে। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতা, তুমি যদি তোমার ভালোবাসা যদি সত্য হতো তাহলে তুমি তার অনুসরণ করতে, আনুগত্য করতে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, অবশ্যই প্রেমিক যে যার সঙ্গে প্রেম করে সে তার আনুগত্য করে, যে যাকে ভালোবাসে সে তার আনুগত্য করে। আর যেমন যেমন মানুষের গুনাহ বেশি হয় তেমন তেমন ইবাদতের মজা কমে যায়। ইবাদত মানুষের অন্তরে যেমন যেমন গুনাহ ও মাসিয়াত বৃদ্ধি পায় তেমন তেমন সে ইবাদতের মজা আর স্বাদ অনুভব করে না। অনেক সময় ওই সময় শয়তানও তাকে কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিয়ে আরো দূরে ঠেলে। এই জন্য কিছু মানুষকে দেখবেন যে মসজিদে ঢুকেছে আর সালামটা ফিরিয়েছে আর ছটপট করে বেরিয়ে যাচ্ছে, মসজিদে যাচ্ছেও ওই সময় ইবাদত করতে, একেবারে ইকামত হচ্ছে বা হয়ে যাচ্ছে ওই সময়, আর খালি নামাজ শেষ, মানে নামাজে সে দাঁড়িয়েছে, বাইরে ওর কাজকর্ম নাই, তারপরও খালি মানে জলদি জলদি তাড়াহুড়া আর ইত্যাদি কি করছে না কোন রকম করে হলো আর বাইরে চলে আসলো। মানে ইবাদতে সে প্রশান্তি পাচ্ছে না, সে মজা পাচ্ছে না। যার এরকম হবে তাকে ভালো বুঝতে হবে যে আমার ইবাদতে ঘাটতি আছে, কারণ আমি যাকে ভালোবাসি তার জন্য আমি এই কাজ করতে এসেছি, তার কাজ করতে এসেছি আমি, তাহলে আমি কিভাবে তাড়াহুড়া করতে পারি, কিভাবে আমি আবার বাইরের যাবতীয় চিন্তা ভাবনা নিয়ে ওখানে ঢুকতে পারি, আবার হাসি রহস্য করতে করি বা ইত্যাদি করি। যার ভালোবাসায় আমি ইবাদত করতে এসেছি তাকে ভালোবাসতে হবে, এবং তার ভালোবাসার সহিত যখন নামাজটি আদায় হবে, ইবাদতটি হবে, তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ প্রশান্ত হয়ে শান্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আর যদি এই ভালোবাসা না থাকে তাহলে খালি দৌড়াদৌড়ি, ছুটাছুটি আর মনে অশান্তি, ভুল ইত্যাদি হতে থাকবে। অনেক মানুষকে দেখা যায় যে তারা না ইবাদত করে বটে, কিন্তু তাদের অন্তর গাফেল। মানে ইবাদতটি শুধুমাত্র একটা ইবাদতের ফ্রেম, একটা ঢাঁচা, ইবাদতের একটা আকার সে করলো বটে, কিন্তু সত্যিকারে সে ইবাদত করেনি। এই কারণে অনেকে বলেছেন যে এরকম ইবাদত গুজাররা তারা ইবাদতকে আদতে পরিণত করেছে। এটা কথা বুঝার বিষয় যে ইবাদত অনেক সময় আদতে পরিণত হয়। আদত মানে স্বভাব, মানে স্বভাবে পরিণত করে নিয়েছে ইবাদত করাটা। আল্লাহর ভালোবাসা, ভয় ও আশা তার অন্তরে নেই। মানুষেরা ইবাদত করছে, ধরে নেন নামাজ পড়ছে, সেও পড়ছে, এটা আচার বানিয়ে নিয়েছে ইবাদতের ওই কাজটি। মানুষেরা কুরবানি দিবে তাই সে কুরবানি দিবে, কিন্তু আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর সওয়াবের আশায় সে কুরবানি দিচ্ছে না, দিচ্ছে আচার অনুযায়ী। তো যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা নাই এবং গুনাহ বেশি আছে, তাদের ইবাদতটি একটি আচার স্বরূপ অনেক সময় পালন হয়, সংঘটিত হয়, ইবাদত স্বরূপ হয় না। তাই পৃথিবীতে অনেক ইবাদতগার আছে যারা হয়তো বাহ্যত ইবাদত করছে বটে, কিন্তু সত্যিকারের তাদের অন্তরটি ইবাদত থেকে খালি, বা সেই ইবাদতটি সত্যিকারে ইবাদত নয়। এই কারণে গুনাহগার ব্যক্তি তার অন্তরটা খুব শক্ত আর খিটখিটে মেজাজ, কোনো কিছুতে নরম হয় না, চোখে পানি আসে না,
তার কাজকর্মে শান্তি নেই, ইবাদতে প্রশান্তি নেই, অন্তরে যেন একটা চাপা চাপা ভাব, সবসময় যেন একটা কিছু চেপে ধরে বসে আছে আর কষ্ট পীড়া দিচ্ছে। এগুলো তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার যিকর থেকে মুখ ফিরাবে, মানে যারা আমার স্মরণ ও আমার ইবাদত করবে না, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাহলে তাদের জীবন যাপনটা হবে খুব কঠিন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিনে তাদেরকে অন্ধ হিসাবে আমি পুনরুত্থিত করব। সূরা তাহা 124 নম্বর আয়াত। এখানে যিকরিল্লাহ বলতে কোরআনকে বোঝানো হয়েছে অধিকাংশ মুফাসসিরের নিকট। তাই যে ব্যক্তি এই কোরআন ও কোরআনে যা কিছু বিধান আছে সেগুলো থেকে বিমুখ, তাদের অবস্থা এরকম।